চল, সব গুছিয়ে নে। জিনিস বলতে তো কটা জামা কাপড়, আয়না, খোকার একটা কাঠের পুতুল, বাসনপত্র গুটি কয়েক। দরকার নেই, যদি কোনোদিন ফিরে আসতে পারি। ছুটছে সবাই, দেখতে পাচ্ছিস না? বন্ধ হয়ে যাচ্ছে পথ, বাস, ট্রেন। এই খোকা ঘুম থেকে উঠেছে? তুলে দে, ভোরের আলো যে ফুটে উঠবে। কালুর চায়ের দোকান, সদর হাসপাতাল, সূর্য সেন স্কুল বন্ধ, সব বন্ধ। সারা দেশে একটা তালা ঝুলিয়ে দিয়েছে। মানুষ ও দেশে যাচ্ছে হয় পায়ে হেঁটে না তো সাইকেলে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছো? তা তো আমি শুনেছি। তাড়াতাড়ি নিজের দেশে ফিরে যাও, নিজের পরিবার পরিজনের কাছে, মা বাবা ভাই বোনের কাছে। ঠিকই বলেছো, আমাকেও ফিরতে হবে। আচ্ছা তুমি এগো, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যাও তুমি। আমার বলতেছেন? না রে শোন, ওই কুত্তাটাকে বলছি। তাই বলেন? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? দেশে যাচ্ছি গো। দেশে যাচ্ছিস মানে? শোন, দেশে যাচ্ছিস কি রে? কাজ নেই কিছু? শিখেছি ওই দেশের স্কুলে। তা আপনাদের এই ভাঙা এই উল্টো দেশে এসে কেমন যেন সব উল্টো পাল্টা হয়ে গেছে। বটে বটে। শুধু জানি ওই অলঙ্কার মানুষের সৌন্দর্য হয়, কিন্তু মানুষকে সৌন্দর্য মানে এই পারবো না একটা। সত্যি করে বলতো, তুই বোকা না হারামি? আরে আমি কেন হতে যাবো? আমি একটা সরল সিধে বোকা মানুষই বলতে পারি। এই তবে শোন, এই মানুষ না এই জগতে দু প্রকার, বুঝলি? হ্যাঁ? এক হচ্ছে কুত্তা, এক হচ্ছে সিংহ। এই ঘর, এই ঘর, আমি এখন সিংহ আর তুই কুত্তা। হ্যাঁ? আবার ওই থানায় গিয়ে হ্যাঁ। তখন ওসি সিংহ আর আমি কুত্তা। ওসি ডিএসপির সামনে কুত্তা, ডিএসপি মন্ত্রীর সামনে কুত্তা, হ্যাঁ? বুঝলি না? হ্যাঁ? আবার মন্ত্রী তখন সিংহ। ও, তাহলে কি দাঁড়ালো মন্ত্রী হচ্ছে কি আসল সিংহ? না না না, এই সময় বিশেষে না ওই মন্ত্রীও কুত্তা হয়। হ্যাঁ? এই ভোটের সময় হ্যাঁ। এই ভোট চাইতে এসে মন্ত্রী কি বলে, কি? তখন মন্ত্রী হচ্ছে কি সিংহ, এই কুত্তা, আর জনগণ হচ্ছে সিংহ। এই ভোটের সময় ভোট চাইতে এসে বলে আপনার ওই মহামূল্যবান ভোটটি আমায় দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আর ঠিক তখন তখন মন্ত্রী হচ্ছে কুত্তা আর ওই জনগণ সিংহ। এইভাবেই চক্রবর্ত পরিবর্তন আর কি। কি পরিবর্তন? কত পরিবর্তন তো দেখলাম। ও কোনো কিছুতেই কিছু হয় না গো। শেষ কবে যে ভোট দিতে পেরেছি তা এখন মনে করতে পারছি না। কেন তুই ভোটটা দিতে পারলি না কেন? ভোটার লিস্টে তোর নাম নেই বুঝি? সারা বাংলাদেশি ওই ওই গাছতলায় বসে তুই যখন পোয়া খাচ্ছিলি না, আমি তখনই বুঝেছি। এই এই চল চল, তোকে ডিটেনশন টেনে নিয়ে চল আরে চল। শোনেন না। আরে পোয়া তো কত লোকে খায়, তাহলে সবাই কি বাংলাদেশি নাকি? কথাটা তুই ঠিকই বলেছিস, ভেবে দেখার মতো। তা ওই মন্ত্রী বলছিল না, তা আমার বউ তো পোয়া খেতে ভালোবাসে। হ্যাঁ তা মন্ত্রীর কথা কিছুটা হলো তো সত্যি হবে, তাই না? হ্যাঁ ঠিকই তো। তা তুই ভোটটা দিতে পারলি না কেন? আরে যখন ভোট দিতে যাই ওই সমুদ্রী পোলারা বলে এই যা যা তোর ভোট হয়ে গেছে। কে আল্লাহ নে, এই যেখানে তোমার সিংহ হওয়ার কথা সেখানে তুমি কুত্তা সাজলে তোমার ওই রকমই দশা হবে। কই কই দেখি দেখি তোর ভোটার কার্ডটা কই দেখি। ভোটার কার্ড দেখবেন? দাঁড়ান, দেখাচ্ছি।
আরে এটা যে জালি নয় আর সেটা কি করে বুঝবো? এটা যে জানি আপনি কেমন করে অনুমান করতেছেন? ওরে শালা, উল্টো প্রশ্ন করা, পুলিশকে আবার উল্টো প্রশ্ন করা। আরে পুলিশকেও তো প্রমাণ করতে হবে যে অপরাধের অপরাধটা কি। ওরে শালা, তুই আবার আইনও জানিস দেখছি, হ্যাঁ? এটা খাওয়া মানুষ স্যার, একটু আইন টাইন না জানলি চলে? ওরে গান্ডু, আর তুই খেটে খাস আর আমি খেটে খাই না, না? কি যে বলেন গান না স্যার, আপনারা হচ্ছেন বড় মানুষ, আপনারা খেটে খেতে যাবেন কোন দুঃখে? আমরা হলাম গরিব লোক মানুষ, আমরা খেটে খাবো। ওরে গান্ডু, তুই খেটে খাস আর আমি খেটে খাই না, না? কি যে বলেন? আচ্ছা সত্যি করে বলতো, আর তুই বোকা না হারাবি? আরে বললুম তো, বোকা বোকা রাম বোকা। আরে হারামি হলে কখন ধরে ফেলতেন, পুলিশের বুদ্ধি বলে কথা। গ্যাস খাওয়াচ্ছিস শালা আরামির বাচ্চা। এই তোকে না একটু কাল্টিভেট করতেই হবে। এসব ভোটার কার্ড না তোদের দেশে সব ওই কিলো দরেই কিনতে পাওয়া যাচ্ছে, এ থেকে কিছুই প্রমাণ হচ্ছে না। তাহলে কি ওই পোয়াদি প্রমাণ হয়ে যাবে? তা অবশ্য হবে না, দেশে আইন বলে তো একটা জিনিস আছে। ও, আপনাকে আরো কিছু কাগজপত্র দেখাতে পারি, দেখাবো? দেখা দেখি, দেখা দেখা। এই কি কাগজ? এই যেমন ধরেন এই রেশন কার্ড, তারপর আধার কার্ড, সব যত্ন করে রেখে দিই। নিয়ে আয়, নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। দেখেন দেখেন উল্টোপাল্টে দেখেন, এটা আমার রেশন কার্ড, আর এটা আমার আধার কার্ড। দেখেন সব উল্টোপাল্টে দেখেন। এই এ দিয়ে না কিছুই প্রমাণ হচ্ছে না। এগুলো না সব তোদের দেশে ওই কিলো দরেই কিনতে পাওয়া যায়। চল, এই চল তো, তোকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চল, চল আরে, চল দাঁড়ান না, চল। দাঁড়ান না। এই এত কিছু কাগজপত্র দেখালো, তার কিছু প্রমাণ হলো নি? সেদিন তো একটা মিটিং এ গেছিল, একটা মন্ত্রী গছের লোক ওই মাইনে চিৎকার করে বলতেছিল কাগজ হাম নেই দিখাएंगे। ওই তাকে তো পুলিশ ধরলো নি, আর আমি এতগুলো কাগজপত্র দেখালাম, তাও আপনি আমাকে ধরে নিয়ে যাবেন, এটা কেমন ধরনের কথা? ওরে শালা, তুই অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল, জামাত তবলকি আর ওই মাওবাদীদের সভাতেও যাস না? তোকে যে আমি কত ধারায় কি কি কেস দেব আর ক বছর জেল খাটাবো তার ইয়াত্তা থাকবে না। আরে শোনেন না, শোনেন না, আমি ওই সভাতে গেছিলাম তো ওই প্যান্ডেল বাঁধার কাজ করতে, মানে ছুটির দিনে একটু বাড়তি ইনকামের লোভে আর কি। ও, এই লোভে পাপ আর এই পাপের মৃত্যু। এই শোন, তোরও না তোরও তাই হবে দেখছি। ওরকম অভিশাপ দেবেননি, মরে যাব। এই দেখুন না, বিদেশ বিভুয়ে পরে থেকে কটা টাকা রোজগার করতে পারি আর কটা টাকায় বউ ছেলেকে পাঠাতে পারি। তাই বলছিল স্যার, আমার কাগজপত্রগুলো একটু ফেরত দিয়ে দেন স্যার। এই শোন শোন, এই পুলিশের পকেটে আর ওই গভর্নমেন্টের গর্বে যা একবার ঢুকে যায় তা কখনো বেরোয় না, বুঝেছো চালু, বুঝেছো? করবেননি, ওরকম করবেননি, গরিব আদমি, একদম ওই পৌঁছে দিনে পথে বসতে হবে। আরে পথেই তো আছিস আর এই পথেই থাকবি। এই তা তুই থাকিস কোথায়? ওই যে দূরে শহরটি, ওর ওই উঁচু বিল্ডিংটা আছে, ওই উঁচু বিল্ডিং এর একতলাতে। আরে শহরে তো ওরকম অনেক উঁচু উঁচু বাড়ি আছে, আর তুই থাকিস কোথায়? আর তোকে থাকতেই বা দেয় কেন? আরে আমি ওখানে কাজ করি তো। এই, কাজ করিস মানে? কি কাজ করিস? আমি হচ্ছে গিয়ে নাসল, মানে দেশের ভাষায় যাকে বলে রাজমিস্ত্রি। এই প্রমাণ করতে পারবি? হ্যাঁ হ্যাঁ, দেখুন না, দেখুন এই যে, এই যে কর্মী, এই যে কর্মী, তারপর কর্মী, ওলন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই কাম কা আদমি হ্যাঁ। হ্যাঁ, আম আদমি কাম কা আদমি না হলে চলে বলে? সুযোগ পেলেই না শুধু বড় বড় কথা, হ্যাঁ? ভাবছি কি বুঝলি, কি? এই বাড়ির ছাদটা দিয়ে না প্রতি বছরই বর্ষায় জল পড়ে। হ্যাঁ, তা অনেক কিছুই তো করলাম, বুঝলি না? তা কি করা যায় বলতো ভাই?
এই না দেখলি কি করে বলবো? না দেখলে বলতে পারবি না না, না। তা বালের মেশানো না এ কি বলছেন? চালা এই ন্যাশনাল হাইওয়েতে তুই ল্যাংচাতে যাচ্ছিস কোথায়? দেশে যাচ্ছি গো। দেশে যাচ্ছিস মানে? এই ইন্ডিয়া তোর দেশ না? শালা বাংলাদেশি। অবশ্য বইয়ে পড়েছিলাম আমার দেশের নাম ইন্ডিয়া। আরে এটাই তো ইন্ডিয়া। তো দেশে দাঁড়িয়ে বলছিস যে দেশে যাচ্ছি। না না, এ আমার দেশ না গো। উঁচু উঁচু বাড়ি, কালো কালো রাস্তা, ধোঁয়া ধোঁয়া আকাশ, মানুষগুলো কেমন যেন তো কালো কালো। এ আমার দেশ নয় গো, এ আমার দেশ নয়। এই তবে তোর দেশটা কেমন শুনি? আমার দেশ সোনালি ক্ষেত, সবুজ বাগান, হই হই মাঠ, রই রই ঘর, দিঘি, পুকুর। আহ, এই ঠাকুমার কাছ থেকে না ছোটবেলায় আমার দেশের গল্প তাও ঠিক এইরকমই শুনেছিলাম, জানিস তো? তা তুই এখানে মরতে এলি কেন? হ্যাঁ, ওই বোকা মানুষের দুর্বুদ্ধি আর কি, একটু বেশি ইনকামের লোভে। এই তো ধরা পড়ে গেলি। তোর দেশে সবটাই হই হই রয়ে গেলি নয়, অভাব আছে। এই বানিয়ে বানিয়ে বলছিলি এতক্ষণ। আপনার কাছে আর কি লুকাবো স্যার, একটু পানি বানি বলতেছিল। অভাব অভাব তো আছে গো। ওই জব্বর ভাই বললে যে তোর রাজমিস্ত্রি হাতের কাজ খুব ভালো, তুই আমার সঙ্গে শহরে চল, বেশি বেশি কামাতে পারবি। আরে এই জব্বর ভাই, সে আবার কে রে? আরে জব্বরের মার আমার মা বকুল বলে ছই তো, আমি ওকে জব্বর ভাই বলে নাকি, আর ও আমার রামচন্দ্র বলে ডাকে। আচ্ছা এই তুই সত্যি করে বল তো, তুই হিন্দু না মুসলিম? এই এত কাগজপত্র তো উল্টি পাল্টি দেখলে, ওর মধ্যে লেখাই তো আছে রামচন্দ্র। তো রাম কখনো মুসলমান হয়? আর এই জব্বর কখনো রামের ভাই হয়? আরে হয় হয়, আপনাদের এদেশই হয়। এই তো মহরমের দিন ওই মুসলমান বস্তিতে ছেলেরা সব তরোয়াল উঁচিয়ে একদম এই মারে কি সেই মারে। আর ওই রামনবমীর দিন এই হিন্দু মেয়েরা জারাম বলে একদম দাঙ্গা মেরে যেন একদম মেরে ফেলবে। কিন্তু আমার দেশ একেবারে অন্যরকম গো। সেখানে ওই ঈদের দিনে আমরা হিন্দু মুসলমান সব একসঙ্গে বসে হালিম খাই, আর ওই দুর্গা পুজোর নবমীর দিন আমরা একসঙ্গে বসে খিচুড়ি খেতে খেতে কত আনন্দ করি গো, কত আনন্দ করি। আরে আরে এ কি সেই তোদের রাম রাজত্ব পেয়েছিস নাকি? তা তুই সত্যি করে বল তো, তুই কতদিন দেশে যাসনি? সত্যি কথা বলতে কি, আমি 4 বছর হলো দেশে ফিরতে পারিনি। ফিনিশিং এর কাজ চলছিল তো, মালিক কিছুতেই ছাড়ছিল না, ওই ধাপে ধাপে কাজ চলছিল। শেষে মালিকে পটি যখন রাজি করালুম, তখন হয়ে গেল লকডাউন। ব্যাস। তা লকডাউনে তো কাজকর্ম সব বন্ধই ছিল, হ্যাঁ, তা তোদের চলছিল কি করে? লকডাউনের পরের মাসটা কিছু পকার দিয়েছিল, কিন্তু তার পরের মাসটা তো সব ভোঁভো। যেটুকু জমানো ছিল ওই দিয়েই চলছিল। শেষে যখন দেখলুম যে লকডাউনের উঠতেছে না, তখনই সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লুম নিজের দেশে। তা এই কতদিন আগে বেরিয়েছিস তুই? ও দিন 25 হবে। 25 দিন? আর তুই এই সাইকেল চালাচ্ছিস? না তা ঠিক নয়, একটু বেশি রাত হলে রেস্টে থাকি। এই কোথায় কোথায় থাকিস রে? আমার মতো লক্ষ লক্ষ মানুষ দেশের উদ্দেশ্যে হাঁটতেছে, তাদের সঙ্গে দলে ঘিরে গিয়ে কখনো পথের ধারে, কখনো গাছতলায়, কখনো রেল লাইনের ধারে। এই তোদের তোদের ভয় করে না? ল্যাংটার আবার বাটপারের ভয়। কষ্ট কষ্ট হয় না? কষ্ট তো আসে গো, কষ্ট আসে, কিন্তু আমার মতো খেটে খাওয়া মানুষের তো কষ্ট সহ্য হয়ে গেছে। আমিও না, জানিস তো, এই সকাল থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে খাই ডিউটি করছি, জানিস তো। এই তোদের মতো লোকেদেরকে না ডান্ডা পেটা করবো বলে ঠকে গেছি, আবার ঠকে গেছি।
আয় তুইও বস বস হ্যাঁ? বস। আরে বস বস। বসবো? হ্যাঁ হ্যাঁ বস বস। এই ভাঙা পাংচার সাইকেল নিয়ে তুই আর কতদূর যাবি? ওহ, বস বস। ওহ, খিদেও পেয়েছে জানিস তো। খিদে পেয়েছে না? না। আমার কাছে একটু পোয়া আছে, খাবেন? এই এই খাবো বলছিস? খাবো বলছিস? খেয়ে নেন, খেয়ে নেন, কেউ দেখতে পাবে না। খিদের যে কি জ্বালা, এনে এনে, জলও আছে। দেশটার যে কি হলো, রোজ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দেশের খোঁজে হাঁটছে, আর দেশটা দেশটা যে কোথায় যাচ্ছে কেউ জানে না। এই তুই তুই তোর দেশের কথা বলছিলি না? আমারও জানিস তো মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় শোনা ঠাকুমার কাছ থেকে সেই দেশের কথা, জানিস তো। আমার ঠাকুরদা ও দেশের পাট চুকিয়ে দিয়ে শহরে চলে এলো। সে দেশ না, সে দেশ আমার আর দেখা হয়নি, জানিস তো। সে দেশ আমার আর দেখা হয়নি, সে আছে আমার বুকের ভেতর। এই তোরও তাই বল? হ্যাঁ গো। অনেকদিন তো যাচ্ছি সে দেশে, এখন কি তুই সে দেশ চিনতে পারবি? হ্যাঁ গো, আমাকে আমার দেশে ফিরতে হবে, আমাকে আমার দেশে ফিরতে হবে। আরে দেশে ফিরবি কি রে, তুই ভাঙা পাংচার সাইকেল নিয়ে? ওকে ছাড়িয়ে নেবো। পথে সারিয়ে নিবি কি রে? এই লকডাউনের বাজারে তুই দোকানপাট খোলা পাবি? শোন শোন, ধর এটা ধর। শোন, রাখ রাখ। শোন শোন, আজকে তুই এক কাজ কর, শোন, তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল। আমার বাড়িতে কদিন থাকবি, খাওয়া দাওয়া করবি, রেস্ট নিবি। তারপর সাতটা একটু সারিয়ে সরিয়ে দিবি। তারপর আমি পাড়ার সাইকেলের দোকান খুলিয়ে তোর সাইকেলটাকে ভালো করে সারিয়ে অয়েলিং টয়েলিং করে আবার তোকে তো দেশের দেশে রওনা করিয়ে দেবো। আরে তারপরে কি ভাবছিস? চল চল আমার সঙ্গে চল, আয় আয় চল আয়। আপনারা দেখছি আর ভাবতেছি আমার দেশটা যাওয়ারটি ছিল, যাওয়ারটি আছে গো। মানুষগুলো এখনো সব নষ্ট হয়ে যায়নি, মানুষগুলো সব এখনো নষ্ট হয়ে যায়নি। চলেন, দাঁড়া চলেন, দাঁড়া চলেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমার এটা নিয়ে আসি। চল চল, আয় আয় আমার সঙ্গে আমার বাড়িতে চল। কদিন থাকবি, রেস্ট নিবি, খাওয়া দাওয়া করবি। চল চল। চলেন। Now it's a time to award Best Actor, Best Actress and Best Director under One Act Play section. May I request Shri Jia Ravi and Mrs. Gauri Ravi, CGM Karnataka Circle, to kindly do the honors, please. I would like to call upon Shri Shubhadeep Bose from West Bengal for the best actor of the event. Please put your hands together for Shubhadeep Bose. Please put your hands together for Shubhadeep Bose from West Bengal.
Best Actress prize goes to Srimati Bansari Chawda from Gujarat. Please put your hands together for Srimati Bansari Chawda from Gujarat. I request CGM Karnataka Circle to kindly do the honors, please. I request Sri Subhadeep Bose to please stay backstage. May I request CGM Karnataka to do the honors for Srimati Bansari Chawda. I request Madam Bansari Chawda to please stay backstage. Now is the time for the best script director, and it goes to God's own country, Kerala, Srimati Rekha. Please, may I request Srimati Rekha to kindly have the honors from CGM Karnataka. Please put your hands together for Srimati Rekha. ಡ್ರೀಮ್ ಚಾಂಪಿಯನ್ಶಿಪ್ ಇದೆ ಅಲ್ವಾ ಮಹಾರಾಷ್ಟ್ರ ಗುಜರಾತ್ Please put your hands together for Srimati Rekha. May I request Srimati Bansari Chawda to please come on the stage. Madam Rekha, please stand for one photograph. And Mr. Subhadeep Bose, please join, sir. Please put your hands together for the best actor, best actress, and the best director in the script role. A big round of applause. May I request our beloved CMD sir to address the gathering, please? Sir. Namaskar, very good evening to all of you. I think I have many emotions today. Emotions of gratitude, emotions of respect, and emotion of appreciation. When I say gratitude, when I came yesterday to Bangalore, the kind of love, affection, and respect which has been given by each one of you make me humble, and I feel extremely gratitude to each one of you.
appreciation to all the participants. It is your show, and what a show. There can be thousands of organizations in which many talented people can be there. But most important is it a melting pot? I think BSNL organization is not a traditional organization. It is a big family in which we connect each other, we collaborate with each other, and work in a great harmony, not only in the office, but also in each relationship to each other. So I think it is an appreciation to all of you for doing a wonderful show, wonderful talent, and that's also reflect what a class. I will only mention that what a class of performers we have in BSNL. They are not equal, I will say greater than many of the people who are professional artists. Another emotion which comes to my mind is sharing the joy. From yesterday evening till this moment, what I find many smiling faces, many people who are expressing themselves. This is the most important part, because once we are in the office, our emotions start losing the steam from time to time, because a lot of issues are there in the organization, a lot of challenges are there. But these are the moments which makes us happy, which makes us delighted inside, and this all help us to rejuvenate ourselves. So I like to thank all the organization of this function, because this is the way we are able to collaborate, we are able to appreciate the cultures of the various states. It also shows the diversity in the country and the connect which we are doing each other from these kind of shows and these kind of performances. I think the beginning has been made. There was a pause. Corona was one aspect. The financial difficulties of the BSNL was there. I think things are improving. We anticipate and hope that coming days will be much brighter for the BSNL, and we will have these functions and these events on a regular basis. Mr. Gautam has brought to my notice some of the issues. I will certainly take note of it, and assuring that whatever is possible within the given constraint. Some of the issues are there. Number one, the two musicians to be accomplishing with the teams of each circle, it is possible very much. So we will ensure the necessary facilitation from the corporate office takes place, so that next year this program should be more brighter, grandeur, and more, I will say, enjoyable to each other. I always look, any sports person or a cultural artist brings lot of joy and energy in the organization. So once you are going back, you are a rejuvenated person, you are bringing a lot of good memories to you, kindly share with your colleagues. So this enjoyment should not be restricted to you, but in your family, in your colleagues and everybody. Yes, journey is not, I will say in BSNL is going to be smooth. It is a tough journey, but always saying is there, when going get tough, tough get going. So in BSNL, I see the energy,
I see the spirit, and I see the toughness that we can collectively match any competition. From BSNL side, I like to say from the corporate and as well as the field offices that investment cycle is coming back to BSNL in a very large manner. Almost 25,000 crore investment has been lined up, which will be taking place. For network upgradation and expansion. So this investment will become fruitful in terms of revenue only when two things we ensure. And that is the thing which I came to Bangalore when I was discussing with the team of the Karnataka Circle. Only two aspects. Number one, the network uptime should be 99%. And second is, the organization has to move to customer-centric focus. That means customer is the king and they need to be served. So this is the message which I want to put across to you as well as through you to all the people across the country, because you are the representative of your circle where you can share the thought which the team BSNL at the corporate office has. That this is the day where we should take the pledge. We want to make the BSNL one of the top ranked telecom operator in the country. And it is not a hollow dream. Let I put it very clearly. The right kind of, I will say, the process are being put. There will be challenges, but it is possible and it is achievable. Only one thing is required, the transparency in the system, number one, and number two, hard work by all of us. So as you push the show today, when I seen yesterday and today, the energy, the hard work, the discipline, which each sportsman, each cultural artist bring, we have to bring the each discipline which we require for a art. The same discipline has to be brought in each and every employee in the BSNL with the similar dedication and hard work. So from my side, I will again congratulate to the people who have won the prizes, but I like to congratulate bigger manner to all the officers and officials who have participated in this function. Yesterday was the day when we celebrated the Nari Shakti. And today you see the prizes. Nari Shakti. तो एक पुरानी कहावत है, एक नारी सब पे भारी. तो this is the time when I will request all ladies, please be on the forefront of the redevelopment and revival of BSNL. You constitute a very large chunk of the employees and officers in BSNL. Don't hesitate in taking the decisions and being in the forefront of leading the charge in BSNL. I go certain states, I feel very happy, where I find many of the officers are leading from the front in customer delivery, because you bring many outstanding qualities being a lady in bringing the empathy towards the customer. So I will look forward that my lady officers, my lady officials should take the charge in the organization and bring the BSL, the Nari Shakti. (2023) शुरुआत है, 2024 शायद जश्न का साल हो बीएसएनएल के लिए, क्योंकि अगर हमने सारे इन्वेस्टमेंट को प्रॉपरली कर लिए, इफ यू आर एबल टू मेक द ऑल द इन्वेस्टमेंट व्हिच वी आर डूइंग इट, एंड ईच वन ऑफ अस फ्रॉम टॉप टू डाउन, एवरीबडी हैज अ रोल. Let I put it in a very clear perspective.
If the CMD has a role, the lineman also has a role. And nobody has a higher role and nobody has a lower role. CMD cannot do the job of a lineman and lineman cannot do the job of CMD. So there is everybody in the organization is equally responsible for its growth. So the journey of 2023, let me begin together, make the BSNL a successful and very revived organization in 2024 and celebrate in 2025. Jai BSNL, Jai BSNL, Jai BSNL.